ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজ আমি তোমাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে আসলাম। দেখো, আজকের ক্লাসে আমি দুটো সেন্টেন্স এখানে কিন্তু দেখতে পাচ্ছি। দেখো, ডু অর ডাই, আরেকটি সেন্টেন্স হলো ডু অ্যান্ড ডাই। দেখো, এই দুটি সেন্টেন্সই কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে আছে। তাহলে এই দুটি কম্পাউন্ড সেন্টেন্সকে একবার কমপ্লেক্স সেন্টেন্সে করব আর একবার সিম্পল সেন্টেন্সে করব। চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের টপিকটি তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আশা করব আজকের ক্লাসের পর থেকে তোমাদের এই টপিকের উপরে কোন রকম কোনো ডাউট থাকবে না, কথা দিলাম। চলো ক্লাস শুরু করা যাক। ডু অর ডাই, এখানে খেয়াল করো, এখানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট আমরা প্রত্যেকে জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হলো ইউ হয়, ঠিক আছে? এই বাক্যটির মানে হলো করব অথবা মরব। এই বাক্যটি হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? এবার এই বাক্যটিকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে করি, যদি আমরা এই বাক্যটিকে জটিল বাক্যে ভাঙি বাংলায়, আমরা আগে বাংলা করি। বাংলা করলে কিন্তু ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে যদি তুমি না করো তুমি মরবে, যদি তুমি না করো তুমি মরবে। তাহলে যদি তুমি না করো, তাহলে ইফ ইউ না করো, না ডু নট আনবো। ইফ ইউ ডু নট ডু, ডু হলো আমাদের মেন ভার্ব, না এর জন্য আমরা ডু নট আনলাম। ইফ ইউ ডু নট ডু, কমা দিয়ে তুমি মরবে, ইউ মরবে, বেব, তাহলে আমরা উইল লিখবো এবং তারপর আমরা ডাই শব্দটিকে অর্থাৎ ডাই ভার্বকে বসিয়ে দেবো। তাহলে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। পুরো কনসেপ্টটা তোমরা একদম ক্লিয়ার করে নাও। ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এই যে বাক্যটি আমরা করলাম, এই বাক্যটি হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এবার যদি আমাদের করতে দেয় যে ডু অর ডাই দিয়ে বললো যে সিম্পল সেন্টেন্সে করো, অথবা আমাদেরকে বললো যে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এই বাক্যটিকে আমাদের সিম্পল সেন্টেন্সে করো, তাহলে আমাদের উত্তর কি হবে? আমরা নর্মালি সিম্পলি ডু, তারপরে আমরা নট লিখবো, তারপরে আমরা টু লিখবো, তারপরে আমাদের ডাই শব্দকে বসিয়ে দেবো। তাহলে আমাদের উত্তর কি হলো? ডু নট টু ডাই। আবার আমরা এই বাক্যটিকে অর্থাৎ এই সিম্পল সেন্টেন্সটিকে আমরা অন্যভাবে লিখতে পারি, ডু টু অ্যাভয়েড ডেথ। কঠিন হয়ে গেল। দেখো, এই যে ডাই, ডাই এর নাউন ফর্ম আমাদেরকে কিন্তু করতে হচ্ছে ডেথ, ঠিক আছে তো? অতএব সেক্ষেত্রে একটু হয়তো তোমাদের কাছে কঠিন হতে পারে, কিন্তু এই অংশটি দেখো, এই সিম্পল সেন্টেন্সটি দেখো, তোমাদের কাছে কিন্তু একদম সহজ হয়ে গেল। ডু এবং ডাই, ডু এবং ডাই, কম্পাউন্ড সেন্টেন্সেও ডু আছে ডাই আছে, সিম্পল সেন্টেন্সেও ডু আছে ডাই আছে, শুধুমাত্র নট টুকে আনতে হবে, এছাড়া আর কিচ্ছু নয়। তাহলে আমাদের এই যে দুটি বাক্য আমরা নিচে করলাম দুভাবে, এই দুটি বাক্যকে আমরা অবশ্যই সিম্পল সেন্টেন্স বলবো। তাহলে আমাদের এখানে দেখো, ডু অর ডাই যে কম্পাউন্ড সেন্টেন্সটি আছে তাকে আমরা যখন কমপ্লেক্সে করলাম, তখন আমাদের উত্তর হচ্ছে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এবং যখন আমরা সিম্পল সেন্টেন্সে করছি, তখন আমাদের উত্তর হচ্ছে ডু নট টু ডাই অথবা ডু টু অ্যাভয়েড ডেথ। আশা করব আজকের এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। আমি তোমাদের পরের ক্লাসেই ডু অ্যান্ড ডাই, এই যে কম্পাউন্ড সেন্টেন্সটি, এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দিচ্ছি। আজকের ক্লাস এই পর্যন্ত। এরকম আরো কনসেপচুয়াল ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।